নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা জোড়া আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে জানানো হয়, দরকার পড়লে কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করুন। অভিষেক শীর্ষ আদালতে দুটি বেঞ্চে আবেদন করেছিলেন, দুটি আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, দরকার পড়লে দু ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন অভিষেক। সম্পত্তি মামলায় বিধবাকে হুমকি দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করেছে সিআইডি। সূত্রের খবর, আগামী শনিবার বেলা 11টায় ভবানী ভবনে তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, এর আগেও ওই একই মামলায় বিচারপতির স্বামীকে একবার জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির আধিকারিকেরা। জনপ্রিয় একটি স্মার্টফোন নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার। বিপদের হাত থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের সময় মতো ফোনের অপারেটিং সিস্টেম আপডেট করতে বলা হচ্ছে, তা না হলে হ্যাকারদের কবলে পড়তে পারে স্মার্টফোন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে কালো পতাকা দেখালো টিএমসিপির সদস্যরা। রাজ্যপালের গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতেই ওঠে গো ব্যাক স্লোগান। রাজ্যপালের দূর হাটো বলেও স্লোগান দেয় শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্থায়ী উপাচার্য নিয়োগ, একাধিক বিভাগে অধ্যাপক নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। সংসদ হামলার মূল অভিযুক্ত ললিত ঝা গ্রেপ্তার। বুধবার দুপুর থেকেই গোটা সংসদে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির গ্যাস হামলার ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আগে গ্রেপ্তার করা হয়েছিল সংসদে উপস্থিত 4 অভিযুক্ত সহ 5 জনকে। এবার পুলিশের জালে ললিত। বিহারের বাসিন্দা হলেও কলকাতাতেই শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, বেশ কয়েক মাস ধরে সংসদে হামলার পরিকল্পনা করছিলেন তিনি। ফিরে এলাম বিরতির পর। আবারও ডেঙ্গুতে মৃত্যু হলো এক চিকিৎসক পড়ুয়া। ডেঙ্গু শক সিনড্রোমের মৃত্যু ন্যাশনাল মেডিকেল কলেজের 3য় বর্ষের পড়ুয়া পৃথ্বীরাজ দাসের। বারাসাতে বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার মৃত্যু হয় তার। এই ঘটনায় ফের নতুন করে ভাবাচ্ছে চিকিৎসক মহলকেও। ডিসেম্বরের মাঝামাঝি সময় শীত পড়লে ডেঙ্গুর দাপট কমতে থাকে, অথচ এবার অন্য ছবি দেখা যাচ্ছে। সিবিএসসির ধাঁচে এবার হতে চলেছে রাজ্যের সিলেবাস। 10 বছর পরে পুরোপুরি বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। 47টি বিষয়ে পাঠ্যসূচির বদলে ভাবনা উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস, এমনটাই সংসদ সূত্রে খবর। চলতি সপ্তাহে শনিবার এই নিয়ে বৈঠক রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর করার ভাবনা রয়েছে। যেহেতু উচ্চ মাধ্যমিকের একাধিক এন্ট্রান্স থাকে, সেটার কথা মাথায় রেখেই এই বদলের ভাবনা উচ্চ মাধ্যমিকে শিক্ষা সংসদের।
ডিসেম্বরের আগেই দীঘায় হতে চলেছে অবৈধ হকার উচ্ছেদ। দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের অফিসে বিভিন্ন আধিকারিক, হোটেল অ্যাসোসিয়েশন, হকার অ্যাসোসিয়েশন প্রভৃতি সংগঠনের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে দীঘা প্রশাসন সূত্রে খবর। প্রসঙ্গত, দীঘায় দিনে দিনে বেড়ে চলেছে হকারের সংখ্যা, যেখানে বারবার পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল পর্যটকদের যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য যেখানে সেখানে হকারদের বসা যাবে না। কিন্তু তারপরও অবৈধভাবে গড়ে উঠেছে দোকান, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের থেকে সাধারণ মানুষদেরও। কি সিদ্ধান্ত হয়েছে যে আমাদের এখানে যারা দোকান ঘর শুধু পায়নি, কিন্তু লিগালি তারা আমাদের কাছে আবেদন করেছিল অতীতে, আমাদের রেকর্ড আছে, তো তাদের বাদ দিয়ে বাকি সবাইকে আমরা উচ্ছেদের ব্যাপারে ঐক্যমত হয়েছি। তো দ্রুত এই বিষয়ে যারা লিগালি মানে আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু দোকানের অপ্রতুলতার জন্য দোকান পায়নি, তারা যদি হকিং করতে চায় আমরা অ্যালাউ করবো, কিন্তু তার বাইরে যে হাজার হাজার মানে দোকানদার অবৈধভাবে দোকানি করছে তাদেরকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানে ওই আই কার্ড দেওয়ার পরে, অর্থাৎ যারা দোকান চেয়েও পায়নি তাদেরকে আমরা আইডেন্টি কার্ড দিয়ে তাদেরকে বলবো তারা অবশ্যই যেন আইডেন্টি কার্ড নিয়ে রাখেন উইথ ফটোগ্রাফস, এবং তার বাইরে যারা থাকবেন তাদেরকে সবাইকে উইদিন 2 or 3 days অফ ইস্যুইং অফ আইডেন্টি কার্ডস তাদেরকে আমরা তোলার ব্যাপারে পুলিশ এবং প্রশাসন এবং থানা, বিএলআরেরও, তার সঙ্গে আমাদের দুই প্রধান আছেন, হোটেল অ্যাসোসিয়েশন আছেন, সবার উদ্যোগে আমরা বিষয়ে সেটাকে ডিসেম্বরের ছুটির আগে আশা করা যায় ডিসেম্বরের মধ্যে। কারণ বিষয়টা হচ্ছে আমরা আইডি কার্ডের বিষয়টাকে করতে চাই যাতে কিনা কোনো যে আবেদন করেছিল তাকে যাতে ফাঁকা জমিতে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার রামপাড়া ভান্ডারদহ মাঠ সংলগ্ন এলাকার ঘটনা। শুক্রবার সকালবেলায় কৃষকরা জমিতে কাজ করতে যাওয়ার সময় একটি ব্যাগের মধ্যে বোমা গুলি নজরে আসে। খবর দেওয়া হয় পুলিশে, তবে এলাকার বোমা উদ্ধার নিয়েই যথেষ্ট আতঙ্ক রয়েছে এলাকার মানুষ। তার কারণ, কিছুদিন আগেই তারা দেখেছিলেন ডোমকল, সেখানেই বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হয়েছিল 2 শিশু। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে এইভাবে মুর্শিদাবাদের জেলা জুড়ে বিভিন্ন থানা এলাকায় বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, সেটাই ভাবাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। লোকসভা ভোট সামনে ভারতের, বাংলাদেশের জাতীয় নির্বাচনও তার অনেক আগে। নির্বাচনের মুখে ভারত থেকে ঢাকায় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ তৈরি হয়েছে ঢাকায়। সূত্রের খবর, ভারতীয় নিষেধাজ্ঞার এই খবর পাওয়ার আগেই পর্যন্ত বাংলাদেশের বাজারে ভারতের পেঁয়াজ 110 টাকা কেজি দরে বিক্রিত হচ্ছিল। নিষেধাজ্ঞার খবর আসার পর থেকেই দফায় দফায় পেঁয়াজের দাম বাড়তে থাকে, যা ভোটের মুখে বাংলাদেশের সরকারের পক্ষে যথেষ্ট উদ্বেগের। বাংলাদেশ সূত্রে এটাও বলা হচ্ছে যে দেশের বাজারে পেঁয়াজের মজুত এতটা কমে যাওয়ার কারণ নেই যে বাজারে বিরাট সংকট দেখা যাবে। একাংশের মত, অতিরিক্ত মুনাফার লোভে সে দেশের বড় ব্যবসায়ীরা তাদের থেকে পেঁয়াজ বাজারে বিক্রি না করে মজুত করছেন বলেই পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং রাতারাতি মূল্য বৃদ্ধি হয়েছে। হৃদরোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়াস তালপারে। অক্ষয় কুমারের সঙ্গে ওয়েলকাম টু জঙ্গলে ছবি শুটিং করছিলেন তিনি। শুটিং সেরে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। শুটিং শেষ করে তিনি বাড়িতে ফিরে স্ত্রীকে বলেন তিনি অস্বস্তি বোধ করছেন এবং তারপরেই অভিনেতাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্ট হয়। সূত্রের খবর, বর্তমানে ভালো আছেন অভিনেতা। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।